রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের মধ্যে একটা উপত্যকা রয়েছে, জায়গা রয়েছে, যেই জায়গাটা থেকে স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে দৈনিক 400 বার আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ রাসূল বললেন যারা মানুষ যেন তাদেরকে হাবেশ সাহেব বলে, মানুষ যেন তাদেরকে দানবীর বলে, মানুষ যেন তাদেরকে হাজি বলে, এই জন্য যারা হজ করে হাফেজ হয়, মানুষকে দান করে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামের ওই জায়গার মধ্যে নিক্ষেপ করবেন। অনেক মানুষ আছে যারা আল্লাহ এবং রসুলের দিওয়ানা, পাগল, তাদের দিল তো অলওয়েজ কাঁদে মক্কা মদিনায় যাওয়ার জন্য। তারা সারাক্ষণ মক্কা মদিনার ধ্যানের মাঝে ডুবে থাকে। কিন্তু মনে রাখবে, আমরা যারা হজ করতে যাচ্ছি, হজ করার তো অনেক ফজিলত আছে, বরকত আছে, কিন্তু হজ যেন মানুষকে দেখানোর জন্য না হয়, লৌকিকতা যেন না থাকে, যেন হজ এবং উমরা একমাত্র আমি আল্লাহ এবং তার রসুলকে রাজি করার জন্য করতে পারি। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য যদি করি, তাহলে এই আমল, এই হজ আপনাকে আমাকে জাহান্নামের মাঝে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? আবার হজ করে আসার পরে নিজের প্রশংসা যেন নিজে না করি, নিজের নামের পিছনে যেন নিজে আবার হাজি লাগানো শুরু করে না দেই, আমি হাজি অমুক, হাজি অমুক। আবার অনেক মানুষ আছে তাদের নামের সাথে হাজি না লাগালে এটাকে অপছন্দ করে, আছে না নাই? কথা বলে, আমাকে হাজি বললে না কেন? সেটা এরকম নয়। আপনি কেন আমি হজ করেছি এটা মানুষকে নামের সাথে লাগাইয়া আল হাজ অমুক লাগাইয়া কেন আমি পরিচয় দিতে হবে আমি হজ করেছি? আপনি কি মানুষকে জানানোর জন্য হজ করেছেন আমি হাজি সাহেব, নাকি আল্লাহর জন্য করেছেন? কথা বলেন। আপনি যদি আল্লাহর জন্যই করে থাকেন, তাহলে আপনার নামের সাথে হাজি কেন লাগাতে হবে? দুনিয়ার মানুষ জানুক না জানুক, আমার রব তো জানলেই হয়। মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে একটি হাদিস এসেছে যে হাফেজে কোরআন হয়েছে মানুষ তাকে হাফেজ বলবে, যে দান করেছে মানুষ তাকে দানবীর বলবে, যে হজ করেছে যেন মানুষ তাকে হাজি বলে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামের মধ্যে একটা উপত্যকা রয়েছে, জায়গা রয়েছে, যেই জায়গাটা থেকে স্বয়ং জাহান্নাম আল্লাহর কাছে দৈনিক 400 বার আশ্রয় প্রার্থনা করে। আল্লাহ রাসূল বললেন যারা মানুষ যেন তাদেরকে হাবেশ সাহেব বলে, মানুষ যেন তাদেরকে দানবীর বলে, মানুষ যেন তাদেরকে হাজি বলে, এই জন্য যারা হজ করে হাফেজ হয়, মানুষকে দান করে, ওই ব্যক্তিদেরকে আল্লাহ জাহান্নামের ওই জায়গার মধ্যে নিক্ষেপ করবেন। একটু চিন্তা করি আপনি আমি। যারা মানুষকে দেখানোর জন্য কোন ইবাদত করবে, দান করবে, হজ করবে, যাকাত দিবে, যেই কোনো নেকির কাজ করবে মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বলবে যাও যাদের সন্তুষ্টির জন্য, যাদেরকে খুশি করার জন্য, যারা তোমাকে ভালো বলে, নেককার বলে, তাদের জন্য করেছো, আজকে প্রতিদান তুমি তাদের কাছ থেকে নাও, আমি রবের কাছে তোমার কোনো প্রতিদান নাই। এক হাদিসে তো আসছে আর রিয়া ও শিরকুল আসগার, রিয়া হলো ছোট শিরক, লৌকিকতা। আমি হজ করতে গিয়েছি, ছবি তুলে ফেসবুকে দিচ্ছি, উদ্দেশ্য কি আপনি চিন্তা করেন তো? আপনি হজ থেকে আসার পরে আপনাকে মানুষ সম্মান করছে, হাজী সাহেবদের সাথে মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য তো মানুষ এমনিই যায়, কেননা হাদিস শরীফে আসছে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমাদের সাথে কোনো হাজী সাহেবের সাক্ষাৎ হয়, হজ করে যারা এসেছে হাজী সাহেবের সাথে সাক্ষাৎ হয়, তাদেরকে সালাম করবে, তাদের সাথে মুসাফা করবে, এবং তাদের দিয়ে ওই হাজী সাহেবদেরকে দিয়ে তোমাদের জন্য দোয়া করাবে, কেননা তারা ক্ষমাপ্রাপ্ত। তারা যাদের জন্য দোয়া করবে আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিবেন। এখন ওই সময় শয়তান এসে আপনার দিলের মধ্যে ওয়াসওয়াসা দিচ্ছে কিনা চিন্তা করেন। দেখো তোমার সাথে কত মানুষ সাক্ষাৎ করছে, ওই সময় দিলের অবস্থা দেখেন। যেই কোনো নেকির কাজ করার আগে নিজের দিলের দিকে একটু তাকান। আমি দান করছি মসজিদের মধ্যে, আমি বয়ান করছি আমার জন্য, এই কথাগুলো আমার জন্য, শুধু আপনাদের জন্য নয়,
আমি বয়ান করছি, আপনার আমার বয়ান শুনে সুবহানাল্লাহ বলছেন, হুজুর কত সুন্দর বয়ান করে। আমি তো প্রথম বয়ান শুরু করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন আমার বয়ান শোনার পরে আপনারা প্রশংসা করছেন, সুবহানাল্লাহ বলছেন, আমার দিলের অবস্থা দেখা উচিত যে আমি কি এখন কথা কি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য বলছি নাকি মানুষের প্রশংসা পাওয়ার জন্য বলছি। আমার দিলের অবস্থা দেখা উচিত। বয়ান শেষ করার পরেও তো প্রত্যেক মুসলমানের যেই কোনো নেকির কাজ করার আগে আমি কোরআন তেলাওয়াত করছি, আমি দান করছি, নামাজ পড়ছি, হজ করছি, যাকাত দিচ্ছি, যেই কোনো কাজ করার আগে আমার দিলের অবস্থা দেখা উচিত। আমি প্রথম তো শুরু করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। এখন যখন আমি দান করেছি তখনও কি আল্লাহ তাআলার সন্তুষ্টি আছে কিনা? আমি কোরআন তেলাওয়াত করছি, কোরআন তেলাওয়াত তো শুরু করেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। যখন কোরআন তেলাওয়াত কন্টিনিউ করছি, কোনো মানুষ পাশে দিয়ে যাচ্ছে, তখন কি তেলাওয়াত কি মানুষের জন্য হচ্ছে না আল্লাহর জন্য হচ্ছে? এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করছেন, তো ওই ব্যক্তি রাতে যখন ঘুমালেন, কোরআন তেলাওয়াত করেছে, রাতের বেলা যখন ঘুমালেন স্বপ্নে দেখলেন তার সওয়াবগুলো তার সামনে প্রকাশ করা হলো। তখন ওই ব্যক্তি কিছু আয়াতের সওয়াব দেখতে পেল না। সে জিজ্ঞেস করলেন যে আমি কোরআন তো তেলাওয়াত করেছি, ওই আয়াতগুলোও পড়েছি, কিন্তু এইগুলোর সওয়াব কোথায়? বলতে লাগলেন, এর আগে পিছনে যেই তেলাওয়াতগুলো করেছো আল্লাহ তাআলার জন্য করেছিলে, যখন তোমার পাশ দিয়ে একজন ব্যক্তি হেঁটে যাচ্ছিল তুমি তাকে দেখানোর জন্য তেলাওয়াতের স্টাইল অবস্থাকে চেঞ্জ করে দিয়েছো, যেটা মানুষের জন্য করেছো ওইটার সওয়াব তোমার আমলনামায় লেখা হয় নাই, কেননা ওইটার সওয়াব এমনিই নষ্ট হয়ে গেছে। সম্মানিত হাজির, যারা আমাকে শুনছেন প্রত্যেককে নিজে যেই কোনো নেকির কাজ, শুধু হজ নয়, নামাজ পড়ছেন, আমি যখন একা নামাজ পড়ি তখন কি আমি রুকু সেজদা খুব তাড়াতাড়ি করে ফেলি না? আমি 3 বারের জায়গা একবার পরে আমি কি রুকু করে ফেলি? আমি যখন মানুষের সামনে নামাজ পড়ছি তখন খুব আস্তে আস্তে একগ্রতার সাথে বিনয়তার সাথে নামাজ পড়ছি। আমি 2টা অবস্থা চিন্তা করি, কেন আমি একা একা মানুষের সামনে যখন নামাজ পড়ছি খুব আস্তে আস্তে, কেন? মানুষকে দেখানোর জন্য, মানুষকে খুশির জন্য না আল্লাহর জন্য? দিলের অবস্থা চিন্তা করেন। যদি এই দিলের মাঝে রিয়া লৌকিকতা ঢুকে যায়, যত ইবাদত করেন, যখন দিন শেষে আপনার রেজাল্ট 0 হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করুক, সর্ব অবস্থায় যেন আল্লাহ আমাদেরকে শয়তানের ধোঁকা থেকে, ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন।